দর্শক আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আহমেদ নাজমুল আলম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, ভিটামিন ডি নিয়ে আসলে এত প্রশ্ন আসছে, মা বাবারা আমাদের কাছে এতবার জানতে চান ভিটামিন ডি খাওয়াবো কিনা স্যার, বাবুর ভিটামিন ডি দেবেন কিনা। ভিটামিন ডি নেমে একটি ভিডিও করেছি, আশা করছি সেটি আপনারা দেখেছেন। তা আজকে আমি বাজারে বিভিন্ন যে ভিটামিন পাওয়া যায় তারপর একটা তুলনামূলক বিশ্লেষণ জানাবো, যে আপনারা যে না বুঝে ফার্মেসি থেকে শুনে ভিটামিন ডি খাওয়াচ্ছেন, এই সিরাপগুলোতে কিন্তু এক একটাতে এক একটা রকম স্ট্রেংথের ভিটামিন ডি আছে। কোনোটায় আছে 400, কোনোটায় 2000, সুতরাং কোনোটায় 200। সুতরাং আপনাকে এটা বুঝতে হবে যে আপনি যদি না বুঝে এইভাবে অযাচিতভাবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন ডি খাওয়ান, তাহলে কিন্তু মারাত্মক বিপর্যয় হয়, যেটা আমরা বলি হাইপার ভিটামিনোসিস। ভিটামিন ডি অতিরিক্ত খেলে কিন্তু ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে। সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমরা বলবো যে বাজারে বিভিন্ন যে ব্র্যান্ডের, তার মধ্যে যে স্কোয়ারের বা বেক্সিমকো ডি ব্যালেন্স, ডি রাইজ, যেগুলো আমরা খুব বিখ্যাত এই ওষুধগুলো ভিটামিন ডির ক্ষেত্রে, সেগুলো 1 ml কিন্তু 2000 ইন্টারন্যাশনাল ইউনিট আছে। তাহলে আপনি যদি না বুঝে বাবুকে 1 ml খাওয়ান, তাহলে তার প্রয়োজনের বাইরে কিন্তু সে পেয়ে যাবে। যেমন ডেফ্রোল ওএস, একমি কোম্পানির ডেফ্রোল ওএস সিরাপ, সেটা 1 ml আছে 2000 ইন্টারন্যাশনাল ইউনিট। তাহলে এখানে কিন্তু অনেক আছে। তাহলে আপনার বাবুর জন্য যদি দিতে হয়, তাহলে আসলে মাত্র 0.3 ml করে দিলেই প্রয়োজনীয় 400 বা 600 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতিদিন পেয়ে যাবে। তাহলে 0.3 ml মানে হয়তো 5 ফোঁটা বা 6 ফোঁটা। তাহলে অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন, স্যার এত বড় সিরাপ মাত্র 6 ফোঁটা দিলাম, এটা কম হয়ে যাচ্ছে না? তাহলে আপনাকে বুঝতে হবে যে ভিটামিন ডি কিন্তু অযাচিত বেশি দেওয়ার সুযোগ নাই। তো আমি পরবর্তীতে আসবো যে একটা বাবুর কতটুকু রিকোয়ারমেন্ট, এই ব্যাপারে আমাদের অনেকে প্রশ্ন রেখেছেন। যেমন পেডি ডি ড্রপ, সেটা থাকে 1 ml 400 ইন্টারন্যাশনাল ইউনিট। তাহলে আপনি 1 ml দিলে একটা বাবুর প্রতিদিনের ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু ওই যে আগে বললাম ডি রাইজ বা ডি ব্যালেন্স বা ডেফ্রোল হয়েছে, সেগুলো 1 ml দিলে কিন্তু 2000 পেয়ে যাচ্ছে। তেমনি আরেকটি আছে এসিআই কোম্পানির ডি সিরাপ D3, সেটি 1 ml 200 ইন্টারন্যাশনাল ইউনিটও পাওয়া যায়, 400 ইন্টারন্যাশনাল ইউনিটও পাওয়া যায়। তাহলে এটা আপনাকে বুঝে দেখে বুঝতে হবে যে আসলে আপনার বাবুর কতটুকু দরকার। অযাচিত ফার্মেসির লোক ধরিয়ে দিলেও আপনার বাবুকে খাওয়ালে কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। আমি জানাতে চাই যে বাবুদের যারা ধরেন একটা ব্রেস্ট ফিডিং করা মা, যদি ব্রেস্ট ফিডিং করা মা তার নিজস্ব যদি ভিটামিন ডি তার শরীরে পর্যাপ্ত থাকে মায়ের, তাহলে ব্রেস্ট ফিডিং করা মায়ের বাবুর কোনো রকম ভিটামিন ডি খাওয়াতে হবে না। কিন্তু যদি ওই বাবুর মায়ের ভিটামিন ডি নিজের স্ট্যাটাসে কম থাকে এবং বাবুটা শুধুমাত্র বুকে দুধ খাচ্ছে, তাহলে আমি বলবো যে বাবুকে আমরা ভিটামিন ডি ড্রপ দেই। ওই যে বললাম প্রতিদিন 400 ইন্টারন্যাশনাল ইউনিট করে বাবুকে দেওয়া হবে। তাহলে একটা 400 ইন্টারন্যাশনাল যদি দিতে হয়, তাহলে আমরা কিভাবে দেবো? যে কোনো আমরা যেগুলো বলছি পেডিডি বা D3 এই ধরনের আমরা যদি 1 ml করে দিয়ে দিই, তাহলে কিন্তু বাবু সেটি পর্যাপ্ত পেয়ে যাবে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে কতটুকু দেবেন। সেরকমই যদি একটা বাবু ইনফ্যান্ট ফর্মুলা ফিডিং বাবু, কিন্তু সে 1 লিটারের কম ফর্মুলা খায়, যারা ফর্মুলা খাচ্ছে তাদের কিন্তু আমরা বলবো তার তার ফিডিং এ বা তার দুধে কিন্তু ভিটামিন ডি বাড়ানো আছে। কিন্তু সে যদি 1 লিটারের কম দুধ খায় প্রতিদিন, তাহলে আমি বলবো ভিটামিন ডি দেওয়া উচিত। সে একইভাবে আমরা ছোট বাবুদের 400 ইন্টারন্যাশনাল ইউনিট দিতে বলবো, আর একটু বড় বাবুদের আমরা ধরেন একটু বড় যারা বড় তাদের 600 ইন্টারন্যাশনাল ইউনিট দেবো। তাহলে একটা 600 ইন্টারন্যাশনাল ইউনিট দিতে হলে আমি কিভাবে দেবো? আমি বলেছি যে এই ধরনের D3 বা পেডিডি 1 ml থাকে 400 ইন্টারন্যাশনাল ইউনিট, তাহলে আপনি 1.5 ml দিলেই মোটামুটি সে 600 ইন্টারন্যাশনাল ইউনিট পেয়ে যাবে। তাহলে দর্শক, আপনাকে বুঝতে হবে যে বিভিন্ন সিরাপে কিন্তু ভ্যারিয়েশন আছে, আপনাকে এটা খেয়াল রাখতে হবে। আর ভিটামিন ডির ঘাটতি যে সমস্ত চিহ্নগুলো, সেগুলো আমার আগের ভিডিওতে আপনারা শুনেছেন, সেগুলো আপনারা খেয়াল রাখবেন এবং অবশ্যই সঠিক ডোজে এবং সঠিক পরিমাণে ভিটামিন ডি দেবেন। অযাচিত উল্টাপাল্টা ভিটামিন ডি পড়লে কিন্তু বাবুর সমস্যা হয়ে যেতে পারে। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।